হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎমানা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ক্লাস 5-এর পরিবেশের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের শ্রী দেবাশিস মৌলিকের প্রশ্ন প্রস্তুতির 19 নম্বর সেটের কৃষ্ণনগর এভি হাই স্কুল এই যে স্কুলের প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো আর ভিডিওটিতে লাইক দাও, কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে শূন্যস্থান পূরণ করো। 1.1 দাগে দীঘায় ড্যাশ দিয়ে মূর্তি গড়ে। উত্তর হলো ঝিনুক দিয়ে মূর্তি গড়ে। 1.2 দাগে আচার্য প্রফুল্লচন্দ্র রায় একজন ড্যাশ ছিলেন। বিজ্ঞানী ছিলেন। 1.3 দাগে এক শৃঙ্গ গন্ডার দেখা যায় ড্যাশ বনভূমিতে। জলদাপাড়ার বনভূমিতে। এরপরে কি রয়েছে? 2 দাগে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। 2.1 দাগে মুন্ডেশ্বরী নদীর শেষে মিশেছে দামোদর নদী, রূপনারায়ণ নদী, অজয় নদী। সঠিক উত্তরটি হলো অপশন খতে রূপনারায়ণ নদী। 2.2 দাগে মালদা বিখ্যাত আম্রপালি আমের জন্য, কাঁচা মিঠি আমের জন্য, ফজলি আমের জন্য। সঠিক উত্তরটি হলো অপশন গয়ে ফজলি আমের জন্য। 2.3 দাগে আগেকার দিনে কীটনাশক হিসেবে ব্যবহার হতো নিম পাতা, গোবর, জল। সঠিক উত্তরটি হলো অপশন কয়ে নিম পাতা। নিচে 3 দাগে নিচের প্রশ্নগুলি এক কথা উত্তর দাও। 3.1 দাগে একটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। উত্তর হচ্ছে ন্যাদোস। 3.2 দাগে আধুনিক জমি চষার যন্ত্রটির নাম কি? পাওয়ার টিলার। উত্তরটি হলো পাওয়ার টিলার। 3.3 দাগে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম লেখো। উত্তরটি হলো জওহরলাল নেহেরু। 3.4 দাগে একজন মহিলা সমাজ সংস্কারকের নাম লেখো। উত্তরটি হলো বেগম রোকেয়া। 4 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান 2। 4.1 দাগে রাসায়নিক কীটনাশক ব্যবহারের কুফলগুলি কি কি? উত্তরটা এখান থেকে লিখবে। বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধু পোকারাও মরে যাবে, ফলে মৌমাছি, প্রজাপতি, রেশমমত, ফড়িং প্রভৃতির অভাবে পরাগ সংযোগ ব্যাহত হবে। 3 নম্বরে এছাড়া মৌমাছি, রেশমমতের মতো পোকারা মারা গেলে অর্থনৈতিকভাবেও আমাদের ক্ষতি হবে। 4.2 দাগে ছিপ ও জাল ছাড়া আরও 2টি মাছ ধরবার যন্ত্রের নাম লেখো। একটা হচ্ছে ঘুনি, পোলো। এরপরে 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 5.1 দাগে পশ্চিমের মালভূমি অঞ্চলের ভূমির বৈশিষ্ট্য লেখো। উত্তরটি লেখো। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের বৈশিষ্ট্য হলো 1 নম্বরে মালভূমি অঞ্চলটি উঁচু নিচু ঢেউ খেলানো। 2 নম্বরে মালভূমির মাঝে মাঝে উঁচু টিলা ও পাহাড় দেখা যায়। 3 নম্বরে সমগ্র মালভূমিটি কাঁকরযুক্ত অনুর্বর লাল মাটি দ্বারা আবৃত। 4 নম্বরে মালভূমির গড় উচ্চতা 3000 মিটারেরও কম। 5.2 দাগে নিত্যবহ নদী কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তরটি হলো যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা, জলঙ্গি ইত্যাদি। 5.3 দাগে নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো? উত্তরটি হলো নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলি নদীর তীরেই গড়ে উঠেছিল, যেমন সিন্ধু নদীর তীরে প্রাচীন হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়ার সভ্যতা ছিল। নীল নদীর তীরে মিশরের সভ্যতা সৃষ্টি হয়েছিল। নদীর তীরে সভ্যতা গড়ে ওঠার কারণ: 1 নম্বরে নদীর জল পানীয় ও জলসেচের চাহিদা মেটায়। 2 নম্বরে নদী তীরবর্তী পলি মাটিতে কৃষিকাজ ভালো হয়।
3 নম্বরে নদীর জলে নৌকা চালিয়ে যাতায়াত করা সহজ হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।